কি গরম পড়েছে। ও তার মধ্যে তোমরাও চলে এসছো। নমস্কার, বর্তমান ঘটনা একটা ব্লগ থেকে সবাইকে স্বাগত। আচ্ছা, হাতে টক দই দেখেই বুঝতে পারছো, তার মানে কিছু ঠান্ডা ঠান্ডা জিনিস বানাবো, কিন্তু আবার হেলদিও হবে, মানে হেলদি প্লাস ঠান্ডা দুটো মিশিয়ে। টক দইটা ফেটেই নিই, তারপর যাচ্ছি আর বলছি কি বানাবো আজকে। টক দইটা ফেটানো হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে, মানে রান্নাঘরেই ছিলাম। তো আজকে বানাবো ওটসে দই বড়া। তো কি কি উপকরণ লাগছে দেখ, চলে এসো। এখানে লাগছে ওটস, সুজি, টক দই, সেও ভাজা, বিট লবণ, আর এটা ভাজা মশলার গুঁড়া। এখানে রয়েছে একটুখানি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি, দুটো এক জায়গায় রেখেছি বলে জানি না কতটা বুঝতে পারছো না পারছো। আর এটা তো জানোই দই বড়া একে ছাড়া অসম্পূর্ণ। এটা হলো তেঁতুল আর গুড় আর খেজুর দিয়ে চাটনিটা। তো চলো এবার দই বড়াটা বানানো যাক, রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি ওটসটা গুঁড়ো করে নেব। এক বাটি ওটস, এক বাটি সুজি দিতে হবে, এই দুটো আমি একসাথে আগে গুঁড়ো করে নিচ্ছি। ওটস আর সুজিটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ওটস আর সুজিটা মিক্সিতে দই দিয়ে ভালো করে আমি মেখে রেখে দিয়েছি। একটু শক্ত শক্ত হবে কিন্তু এটা। আর হ্যাঁ, আমি এটা কিন্তু দইয়ের বাটিতেই রেখেছি, তাতে একটু সুবিধা হবে। এবার ভাজার আগে আমি হাত দিয়ে একটু ভালো করে এটা মেখে নেব। আর এর ভেতরে আমি একটু বিট লবণ দিচ্ছি, সাদা নুন নয় কিন্তু। আর চাইলে এর মধ্যে কেউ একটু কাঁচা লঙ্কাও দিতে পারে কুচি, খারাপ লাগবে না খুব একটা, কিন্তু আমি এটা দিলাম না। বড়াগুলো এবার ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটু জলে ভিজিয়ে রাখবো, নুন জলে। বড়াগুলো তো ভেজানো ছিল, এবার বড়াগুলো তুলে আমি পরিবেশন করছি। আর হ্যাঁ, বড়াগুলো দেওয়ার সময় আমি একটুখানি হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম। বড়াগুলো প্রথমে তুলে নিয়েছি, এর উপরে এবার আমি দইটা দেব। ও একটু ভুল বললাম, আগে একটু বিট নুন দেবো। দইটা দিচ্ছি, হ্যাঁ আমি দইটা দিয়ে কিন্তু একটু ভিজিয়ে রাখবো। দইটা দিয়ে কিন্তু আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, দিয়ে আমি ফিরে এসেছি। এবার আমি এর উপরে এই তেঁতুল আর খেজুর আর আখের গুড় দিয়ে বানানো চাটনিটা দিয়ে দেবো। ওপর থেকে আমি ধনেপাতা আর একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। এবার একটু ভাজা মশলা দিচ্ছি। এরপর দেব সেও ভাজা, বেশ খানিকটা। তৈরি হয়ে গেছে ওটসের দই বড়া। আজকে তো সন্ধ্যাবেলা আমরা সবাই এটা টিফিন করবো। এটা ভীষণ ভীষণ হেলদি খাবার। তো যাই হোক, যদিও একটু ফ্রাই হয়েছে, তো আর কিছু বলার নেই, তো করছি। আজকের রেসিপিটা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আজ তাহলে আসি।